আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা আজকে পরিসংখ্যানের মধ্যক শ্রেণী এবং প্রচুরক শ্রেণী নির্ণয় করা শিখব। তোমরা যারা যেভাবে শিখেছ, আমি এখানে তোমাদেরকে তিনটা উপাত্ত দেখাবো। এই তিনটা উপাত্ত থেকে তোমরা কোনটা মধ্যক শ্রেণী এবং কোনটা প্রচুরক শ্রেণী তোমরা নিজেরা নির্ণয় করে খাতায় লিখে রাখো। তারপর আমার সাথে মিলিয়ে দেখো তোমাদের সিদ্ধান্ত আর আমার সিদ্ধান্ত কি ঠিক একই কিনা। যদি একই হয় তাহলে অবশ্যই তোমরা মধ্যক শ্রেণী এবং প্রচুরক শ্রেণী নির্ণয়ের বিষয়টা তোমাদের শিক্ষা আছে, জানা আছে। আর যদি না মিলে তাহলে জানবে যে অবশ্যই তোমাদের ভুল আছে, আর আজকে এই ভুলটা তোমরা সংশোধন করে নিবে। সঠিকভাবে আমরা কিভাবে প্রচুরক শ্রেণী এবং মধ্যক শ্রেণী নির্ণয় করি এর প্রক্রিয়া নিয়মটা আমি আজকে দেখাইয়া দিচ্ছি। ফার্স্ট আমরা আগে কি করব, প্রচুরক শ্রেণী চিনে নেব। দেখো এই শ্রেণীতে প্রচুরক শ্রেণী কোনটি? প্রচুরক শ্রেণী চেনার উপায় হলো যে শ্রেণীতে এই যে গণসংখ্যা, যে শ্রেণীতে এই যে এগুলা শ্রেণী, এক একটা শ্রেণী, এই যে এখানে শ্রেণী আছে মোট কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা শ্রেণী আছে। এই চারটা শ্রেণীতে দেখো গণসংখ্যা কোন শ্রেণীতে বেশি। যে শ্রেণীতে তোমার গণসংখ্যা বেশি দেখবে সর্বাধিকবার, ওই শ্রেণীটাই তোমার প্রচুরক শ্রেণী। তাহলে এই যে দেখো 2, 8, 12, 5, তাহলে অবশ্যই 12 এখানে, এই 37 থেকে 42 এই শ্রেণীতে আমার 12 গণসংখ্যা সবচেয়ে বেশি, এটি আমার প্রচুরক শ্রেণী। পরের উপাত্তে আসো। এই শ্রেণীতে 1, 2, 3, 4টা শ্রেণী আছে। চারটা শ্রেণীর মধ্যে দেখো কোন শ্রেণীতে গণসংখ্যা বেশি। এই যে গণসংখ্যা 3, 5, 9, এই যে 15, তাহলে কোন শ্রেণীতে গণসংখ্যা বেশি? এই শ্রেণীতে 40 থেকে 45 এই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি, তাহলে এই শ্রেণীটা আমার প্রচুরক শ্রেণী। এখন তৃতীয় নম্বর আসো। এখানে দেখো কোনটা, কয়টা শ্রেণী আছে? 1, 2, 3, 4, 5টা শ্রেণী। 5টা শ্রেণীর মধ্যে কোন শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি বার, সর্বাধিক বার? এই 15 সবচেয়ে, এই যে 10, 8, 15, 12, এর মধ্যে 15 সবচেয়ে বেশি বার, অর্থাৎ 40 থেকে 50 এই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি বার, এই শ্রেণীটা আমার প্রচুরক শ্রেণী। আমাদের প্রচুরক শ্রেণী চেনার উপায় এখন শেখানো হয়েছে, দেখানো হয়েছে। এখন তোমার মতের সাথে আমার মত মিলেছে কিনা দেখো। যদি মিলে থাকে তাহলে তোমার এ ব্যাপারে আর কোনো সমস্যা নেই। এখন মধ্যক শ্রেণী চেনার উপায়, তুমি যে উপায়ে করো সে উপায়টা লিখে রাখবে অবশ্যই খাতায়, তারপর আমার সাথে মিলিয়ে নিবে। দেখো এখন মিলাও মধ্যক শ্রেণী কিভাবে আমরা চিনব। মধ্যক শ্রেণী চেনার উপায় হইল, আমরা এভাবে সরাসরি বলতে পারবো না যে এটা মধ্যক শ্রেণী। এখানে 4টা শ্রেণী আছে, 1, 2, 3, 4, 4টা শ্রেণী। মধ্যক শ্রেণীর চেনার উপায় হইল মোট গণসংখ্যাকে, এখানে গণসংখ্যা যত আছে সবগুলো একসাথে যোগ করবে। যোগ করে দেখো মোট গণসংখ্যা কত। মোট গণসংখ্যাকে 2 ভাগ করো। 2 ভাগ করে যে এক ভাগ দেখবে প্রথম থেকে ক্রমজিত করে কোন ঘরে আসে। এজন্য আমার মধ্যক শ্রেণী নির্ণয়ের জন্য আমাদের ক্রমজিত গণসংখ্যা করতে হবে, অর্থাৎ গণসংখ্যাগুলো ধারাবাহিকভাবে একের সাথে এক যোগ করে যেতে হবে। একটা কথাই সবসময় মনে রাখবে, মধ্যক নাম শুনলেই তোমরা মধ্যক নির্ণয় করো, অথবা মধ্যক শ্রেণী কোনটি, মধ্যক শ্রেণীর নিম্নসীমা কোনটি, মধ্যক শ্রেণীর উচ্চসীমা কোনটি, প্রশ্নের মধ্যে যখন তুমি মধ্যক নামটা শুনবে তখনই তোমার প্রয়োজন হয়ে যাবে ক্রমজিত গণসংখ্যা সারণী, তোমার লাগবেই লাগবে। তাহলে আমরা এখানে কি করব, আমরা এই উপাত্তে আমরা প্রথমে আমরা ক্রমজিত গণসংখ্যা করি। দেখো ক্রমজিত গণসংখ্যা করতে গেলে আমার এই যে এখানে আরেকটা রুল টানতে হবে। এই যে আরেকটা রুল টানলাম, এই যে ঘরগুলো মিলিয়ে নেই, এই যে ঘরগুলো মিলিয়ে নেই, হ্যাঁ ঘরগুলো ভাগ করলাম, মিলিয়ে নিলাম, এই যে। আচ্ছা, এখন আমরা ক্রমজিত গণসংখ্যা করতে গেলে দেখো প্রথমে 2, এই 2 যা আছে তাই লিখবা। পরে এই 2 এর সাথে এই 8 যোগ করো। 2 আর 8 কত? 10, এই ঘরে লেখো 10। পরে এই 10 আর 12 যোগ করো, কত? 22। এই 22-এর সাথে আবার 5 যোগ করো, কত? 27। কত পেলাম? 27। এখন 27-এ 2 ভাগ করো। 27-এ তুমি 2 ভাগ করো, এই যে লেখো 27, এই যে 27 ভাগ 2,
এই যে বাঘ চাকলাম, বাঘ, বাঘ 2, এই যে 2 দা ভাগ করলাম সমান সমান, দেখো কত আসলে, এই 13.5, অর্থাৎ 13 থেকে 13.5, 13.5 মানে কি 13 না, 13-র আরো অর্ধেক বেশি, আরো 13.5। তাহলে 13.5 যদি হয় তাহলে আমার 13 দেখো কোন ঘরে আছে, প্রথম থেকে তুমি যোগ করে যাও। এই যে 2 যোগ করছো, 2-এর সাথে 8 যোগ করে 10 হইলো, 10-এর সাথে তুমি 12 যোগ করছো, কত হয়েছে 22। তাহলে তোমার 13 এই ঘরে তোমার হয়ে গেছে, 13.5 হোক আর 13 হোক, 13 তোমার এই ঘরে হয়ে গেছে। কিন্তু এই ঘরে 10 হয়েছে কিন্তু 13 হয় নাই। 11 13-র বেশি হোক কিন্তু কম তো না, তাহলে 13 তোমার এই ঘরেই পুরা হয়েছে। তাহলে এই 37 থেকে 42 হলো তোমার মধ্যক শ্রেণী। ঠিক অনুরূপ এই অঙ্কগুলো একই নিয়ম, এটাও এভাবে আমরা আবার কি করব, এই যে আবার মার্জিন করে নেই, হ্যাঁ গড়গুলো ভাগ করে নেই, হ্যাঁ। এখন ক্রমজিত করো, এখানে 3 আছে, 3 পরে 3-এর সাথে এই যে 5 যোগ করো, 3 আর 5 যোগ করো কত 8, 8-এর সাথে 9 যোগ করো কত 8 আর 8 16 আর 1 17, এখানে 17 লেখো, 17-এর সাথে আবার 15 যোগ করো, 17-এর সাথে 15 যোগ, 5 আর 7 কত 7 5 12, 12-র 2, এই দেখো 5 আর 7 যোগ করলে 7 5 12-র 2, হাতের আছে 1, 1 আর 1 2 আর হাতের 1 3, কত হইলো 32। এই 32-কে 2 ভাগ করো, 32-এ 2 ভাগ করলে কত হয় 16, 16 আর 16 32। তাহলে 16 এখন প্রথম থেকে দেখে ক্রমজিত করে দেখো 16 কোন করে, এই ঘরে 3, এই ঘরে 8, এই ঘরে 17, তাহলে তোমার এই ঘরে কি 16 হয়ে গেছে। এক বেশি হোক মল 5 10 যত বেশি হোক, কিন্তু 16 তোমার এই ঘরে পুরো হয়েছে। তাহলে মধ্যক শ্রেণী তোমার 35 থেকে 40, এটা হলো তোমার মধ্যক শ্রেণী। ঠিক এখানেও আরেকটা উপাত্ত আছে, এখানে দেখো 5টা ঘর আছে, দেখো 5টা শ্রেণী, 1 2 3 4 5, 5টা শ্রেণী। আমি অনেক স্টুডেন্ট দেখেছি যদি 5 ঘর থাকে তাহলে মধ্যক শ্রেণী তারা এভাবে নির্ণয় করে, এদিকটা 2 ঘর বাদ, পিছনে 2 ঘর বাদ, মাঝখানে ঘরটা মধ্যক শ্রেণী, এভাবে করে অনেকেই দেখছি। আবার অনেক সময় দেখা যায় এই ধরনের উপাত্তর মধ্যে দেখা যায়, যে এই ধরনের উপাত্তর মধ্যে দেখা যায় মাঝখানের ঘরেই মধ্যক হয়ে যায়, কিন্তু না, মধ্যক নির্ণয়ের সঠিক নিয়ম কিন্তু এটা না। মধ্যক নির্ণয়ের সঠিক নিয়ম হলো তোমার এই গণসংখ্যাগুলো সবগুলো একসাথে যোগ করে মোট কত তারে 2 ভাগ করে অর্ধেক যেই ঘরে, এই ঘরটা হলো তোমার মধ্যক শ্রেণী। তাহলে এটাও তোমার ক্রমজিত করো, তাহলে আমরা ক্রমজিত করলে কি করতে হবে, আরেকটা রুল টানো, এই দেখো আরেকটা রুল টানলাম, এই যে আরেকটা নিচে রুল টানলাম। এখন আমরা কি করব, ক্রমজিত করি। প্রথমে 5 লিখলাম, 5, তারপরে হলো 5-এর সাথে 10 যোগ করলে কত 15, 15-র সাথে 8 যোগ করো কত, 15-র সাথে 8 যোগ করো, এই যে 15 যোগ 8 কত 23, লেখো 23, 23-এর সাথে আবার 15 যোগ করো, এই যে 23-এর সাথে আবার 15 যোগ, আবার 15 যোগ কত হইলো 30 38, লিখলাম 38, এই যে 38 সাথে আবার কত লাস্টে কত 12 যোগ করো, 12 যোগ করলাম কত হইলো 50, এই যে 50। হ্যাঁ, তোমরা কি করবে, ক্যালকুলেটরে এই সবগুলো গণসংখ্যা একসাথে মোট যোগ করলে দেখো কত হলো 50। বা এইভাবে এই যে প্রথমে কত 5, 5-এর সাথে 10 যোগ করে 15, 15-এর সাথে 8 যোগ করে 23, 23-এর সাথে 15 যোগ করে 38, 38-এর সাথে 12 যোগ করে 50। এই হলো তোমার মোট গণসংখ্যা। তা 50-এর অর্ধেক কত 25, 50-এর 2 ভাগ করলে 1 ভাগ হলো 25। এখন দেখো প্রথম থেকে 25 কোন করে আছে, দেখো এই যে মাঝখানের ঘরে কিন্তু 23 আসছে, 25 আসে নাই, তাই কিন্তু মাঝখানের ঘরটা মধ্যকে আসলো না। ঠিক আছে, এখন 25 কোন করে, এই দেখো এই ঘরে 38, তাহলে 25 পুরা হয়েছে এই ঘরে এসে, কিন্তু এই ঘরে 23 আরো 2 বাকি আছে, এই ঘরে হবে না মধ্যক শ্রেণী, এটা হবে তোমার মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী হলো 40 থেকে 50, এই শ্রেণীটা হলো তোমার মধ্যক শ্রেণী। এইভাবে মধ্যক শ্রেণী নির্ণয় করতে হয়।
আশা করি বুঝতে পারছো। আমি কিন্তু প্রতিদিনই এভাবে তোমাদেরকে ধারাবাহিকভাবে ভিডিও দেওয়া থাকবে ওই পরিসংখ্যানের। তোমরা সবগুলো ভিডিও যদি ধারাবাহিকভাবে দেখতে থাকো, তাহলে তোমরা পরিসংখ্যানে কোনো ধরনের তোমাদের সমস্যা থাকবে না, এবং তোমাদের এই পরিসংখ্যানে তোমাদের দোষ সেটা তোমাদের নিশ্চিত থাকবেই থাকবে ইনশাআল্লাহ।